নৌকার মাঝি আমায় পার করে দে, দেরি করিস না। আশায় আছে সম্বল নাই রে, যাব কি করে। তুমি দাও খুলে দ্বার তোমার রহমতে। ও নৌকার মাঝি আমায় পার করে দে, দেরি করিস না। অনেক হাজি চলে গেল আমার সমক দিয়ে, এ তো কেঁদে ডাকলাম তাদের, কেউ ফিরিল না যে। গরিব বলে আমায় তারা সঙ্গে নিল না। নৌকার মাঝি আমায় পার করে দে, দেরি করিস না। উপস্থিত শ্রদ্ধেয় ও সম্মানীয় নির্বাচিত আজকে মহদী সভার সভাপতি মহাশয়, মঞ্চের উপরে উলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা ইসলাম দরদি, ইসলাম পিপাসু ভাই সকল, পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা মা ও খালারা, সর্বাগ্রী সেই মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যেই মহান প্রভু আমাদেরকে সুন্দরভাবে দ্বীনি মজলিসে বসে কোরআন এবং হাদিসের বয়ান শ্রবণ করার সুযোগ দান করেছেন। তাই আমরা সেই মহান মুনিবের দরবারে একটিবার শুকরিয়া আদায় করি। অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্ব নবী মানবকুল শিরোমণি নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সকল পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাপজান আমার, আসলে সমাজের এলাকার একটা রিয়েলিটি আছে, সেই জিনিসটাকে পালন করার জন্য আমি আসলাম। অল্প সময় আপনাদের কাছে আমি কিছু বলবো। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, কয়েক জায়গা থেকে কয়েকখানা আয়াতের টুকরো, বেশি না। কেন যে আমি জানি আমার পালা একটু অন্য থাকে, যে কোনো জায়গাতে মধ্যখানে যদি পাওয়া যায় তাহলে বুঝতে পারা যাচ্ছে যে আমাকে ধানও কাটতে হবে আর বাতাড়িতে ভরেও দিতে হবে। ওই জন্য বেশি লম্বা করে আমি ভূমিকা বানবো না, লম্বা তাকরিরও করব না। তাকরির আজকে যারা বাইরে